আমার আশীর্বাদ আছে, আমার একটা চাদর আছে, যে চাদর গায়ে নিয়ে আগুনে বসে আমি আগুনে পুড়ি না। তোমার ছেলেকে আমি পুড়িয়ে মারবো, আমার উপর ভরসা রাখো। হরিকা অহংকারে হরিভক্ত হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদকে নিয়ে বসলো আগুনে। চাদরটা হরিকাকে রক্ষা করলো না, প্রহ্লাদকে রক্ষা করলো। হৃদয় রাখে হরি মারে কে মারে হরিকাকে ভস্ম হয়ে গেল। হরিকা ভস্ম হয়ে গেল, হিরণ্যকশিপুর অহংকার ভস্ম হয়ে গেল ওই হরিকার গর্ব। আর সেই অহংকার জন্য হওয়া ভস্ম হওয়াটাকে হরিভক্তরা আমি রূপে মানল। হরিকার নাম থেকে হোলি উৎসবের সৃষ্টি হলো। যারা অবাঙালি, যারা বাঙালি নয়, তারা ৩রা মার্চ দোল পূর্ণিমা পালন করবে। ৪ তারিখ করবে। কেন? কারণ গ্রহণ লাগার ৯ ঘন্টা আগে থেকে তারা সেই সময়টাকে অশুদ্ধ সময় বলে গ্রহণ করে, তারা ৪ তারিখ করবে। কিন্তু আমাদের বৈষ্ণব পরম্পরায় আমরা ৩ তারিখ দোল পূর্ণিমা পালন করতে পারি। রাধারানী কি, হ্যাঁ, শ্যামসুন্দর কি, সবাই আনন্দ করবো তো? তাহলে একবার সবাই এখন কীর্তন করুন একসঙ্গে। জোরে জোরে হাত তুলে সবাই আরেকবার ভজ গৌরাঙ্গ প্রভু। আরেকবার ভজ গৌরাঙ্গ। এবার যে একসঙ্গে ভজ গৌরাঙ্গ
যে গোদানিকে জয় দিলেন তার আসল পরিচয় কেহ বলে পূর্বে রামচন্দ্র ধনুর্ধারী শত্রু দমন করেছেন, নিধন করেছেন। কৃষ্ণ ভগবান শত্রু নিদর্শন করেছেন ওই চক্রধারী। কিন্তু আমার সেই নাম শ্রীকৃষ্ণ যখন গৌরাঙ্গ হয়ে এলেন কলিকালে আর অস্ত্র ধরে নয়, নাম প্রেমে বন্যায় ভাসিয়ে দিলেন, আনলেন হরিনাম জগৎ সংসারে। শ্রীরাধিকার ভাবে গেলে শ্রী কৃষ্ণ শ্রী জগৎ